আসসালামু আলাইকুম সবাই রে। আশা করি সবাই ভালো আছেন। তো রতন কাকা আজকে যাইতেছি শিবরামপুর হাটে। তো বেনুখালী থেকে শিবরামপুর হাটে যাওয়ার সময় অনেক প্রকৃতি চোখে পড়বে, আপনারা সেটা উপভোগ করেন। তো আমাকে এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলে না। যাওয়ার সময় দেখলাম যে একটা বেঞ্চ। তো রতন কাকা হাঁটতে হাঁটতে হরণ হয়ে গেছে। এখানে কিছুক্ষণ জিরানোর পরে আমরা আবার হাঁটা ধরলাম হাটের উদ্দেশ্যে। তো আমরা বললাম হাটে ঢোকার আগে দেখি গরমে মরে যেতেছি। তো রতন কাকা এখন বাসার লিগে হাট বাজার করবো, আপনারা দেখতে থাকেন। আমাকে দোহার নবাবগঞ্জ মুন্সিগঞ্জ মানুষের এখন অনেক জনপ্রিয় ঐতিহ্যবাহী শিবরামপুর হাট। প্রতি শনিবারে এই হাট বহে। প্রায় 5 শতাধিক দোকানে বাহারি পণ্যের সমাহার এই হাটে ঘটে। প্রায় 100 বছর পুরানো এই হাট। এক সময় কোটি কোটি টাকা লঙ্গি সুতা পাইকারি বেচে কেনা হইতো এই হাটে। সারা বছর কাঠ ও বর্ষার সময় নৌকা বেচে কিনা হিরিক করে এই হাটে। রতন কাকা অন্ধ হওয়া সত্ত্বেও কি সুন্দর করে আলু বেছে বেছে নিতাছে। কাকার কাছ থেকে রতন কাকা সবজি টবজি কিনলো, লেবু কিনলো 2 হালি 30 টাকা। রতন কাকা এটা 100 টাকার নোট দিছে, সে হাতায় বুঝে ফেলাইছে এটা 100 টাকার নোট। এখান থেকে আমরা আবার হাঁটা ধরলাম চেপা শুটকির দোকানে। এই কাকা অনেক বছর ধরে এই হাটে দোকানদারি করতেছে। প্রথমে কিনলাম চেপা শুটকি, তারপর নিল লইটা শুটকি। রতন কাকা গন্ধ নিয়ে দেখতেছে যে লইটা শুটকি টাটকা না আগের। 250 টাকা নিয়ে নিলাম। তারপরে গেলাম কাঠের আড়তে। এই আড়তে অনেক ধরনের কাঠ পাওয়া যায়, বিশেষ করে যারা বাড়ি ঘর তৈরি করে কাঠের, তারা এখান থেকে কাঠ নিয়ে যায়। এখন আপাতত এই হাট কাঠের জন্য বিখ্যাত, আগে ছিল লঙ্গির জন্য বিখ্যাত। এক কাকার দেখলাম মাঠা বিক্রি করতেছে। তো কাকা নাকি 30 বছর যাবত এই মাঠা বিক্রি করতেছে। মাসুমের মন ছিল মাঠা বতাইবো, ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মাঠা বতাই দিল ঠান্ডা মাথায়। খাওয়ানোর পর কইলো অনেক নাকি স্বাদ, তা দেখাইলাম আপনাকে মাঠা। রতন কাকার মন চাইলো আখের শরবত খাইবো। 30 টাকা প্রতি গ্লাস শরবতের দাম। ঠান্ডা ঠান্ডা শরবত খেলো, খাওয়ার পর করলো অনেক মজা। শরবত খাওয়া শেষ করে হাঁটা ধরলাম সামনের দিকে। যাইতে যাইতে দেখি যে রুটি আর মিষ্টি বিক্রি করতেছে। রতন কাকা গেল খাস্তা কিনবার। খাস্তার প্রতি কেজি নাকি 200 টাকা। রতন কাকারে দেখে 180 টাকা দিয়ে দিল খাস্তা। পাশে দেখলাম যে গজা বিক্রি করতেছে। আমরা আগে ছোটবেলায় ধান দিয়ে এই গজা খাইতাম। তো এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে গজা। আপনাদের আঞ্চলিক ভাষা কি বলে এটা আমাদের জানাতে পারেন কমেন্ট করে। এখানে বিভিন্ন জাতের কবুতর, হাঁস মুরগি, পাখি বিক্রি করে থাকে। এখানে দেখলাম যে এক মামা ভিন্ন ধরনের চানাচুর বিক্রি করতেছে। ছোটবেলায় আমরা এরকম আজব পোশাক পরা চানাচুর মামাদের দেখতাম। তার ডাব্বার ভিতরে দেখলাম কয়লা পুড়িয়ে চানাচুর গুলা গরম করে রাখে। মামা যাওয়ার সময় তার কমর ঢুলানো না আছে আমাদের দেখে গেল। এটা দেখে সবাই খুশি হচ্ছিল এবং হাসতেছিল। তো এর মাঝে রতন কাকার হাট করা শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।